হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা কালকের মানে সরস্বতী পুজোর দিনের সকালে। দেখো এখানে মা সবজি কেটে রেখেছে, ওখানে দেখলে গোল করে আলু কেটে রেখেছিল, ওটা আলু ভাজা করা হবে। শিম কেটে রেখেছিল, সেগুলো শিম ভাজা করা হবে। এখানে বাঁধাকপি রয়েছে, এটা বাঁধাকপির তরকারি করা হবে। আর পাশে রাখা আছে পালং শাক, পালং শাকের তরকারি করা হবে। আর বেগুন ভাজা করা হবে। আর এখানে দেখতে পাচ্ছ টমেটোর চাটনি করা হবে। আর এই পাশে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাকিমাও টমেটো, শিম, পালং শাক, বেগুন সব কেটে রেখেছে। কাকিমারও সেম মানে তরকারি করা হবে আমাদের মতো। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন, কাকিমারও এগুলো বেগুন ভাজা করা হবে। তো আমাদের এইগুলো মা আর কাকিমা দুজন মিলে কেটে রেখেছিল আগের দিনে। এত কিছু দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমাদের বাড়িতে কিছু একটা আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে সিজানো আছে। তো আমি আমার সকল বন্ধুদের আমন্ত্রণ জানালাম এখন থেকেই। আর এখানে দেখো মা আর কাকিমা দুজন লেগে পড়েছে। এই যে দেখো কাকিমা বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আলু ভাজছে। আর পাশে দেখতে পাচ্ছ আমার মাও আলু ভাজছে। আমার মা আর কাকিমা দুজন উনানেই করছিল, কারণ অনেক রকমের রান্না হবে সেই কারণের জন্য। আর এই পাশে দেখো মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে সবাইকে বলছিল, দেখো আমার দিদুন এখন আলু ভাজছে, তারপরে বেগুন ভাজবে, শিম ভাজবে। ও মানে ইন্ট্রোডাকশন দিচ্ছিল সবাইকে। আর এখানে দিদিরা দাঁড়িয়ে আছে। তারপরে দেখো মা মাছ ভাজছিল, তখন মাকে বাবা ডেকেছিল, সেই কারণবশত মা একটু গেছিল। তো আমি বসে পড়লাম মাছ ভাজার জন্য। আমি জাস্ট একটুই বসেছিলাম, মাই করেছিল সব কাজ। আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলেই বসেছিলাম, যে দেখো আমিও কত কাজ করি, কিন্তু আমি কিছুই করিনি। আর কাকিমারও দেখো মাছ ভাজা চলছে। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট কাকিমা, আগেরটা ছিল মেজো কাকিমা। কাকিমা দেখো বাঁধাকপি কাটছে, আর আমার মানে তখন বলছিল যে আমি বাঁধাকপি কাটছি, আমাকেও নে। আর এটা হচ্ছে দাদার মেয়ে। আর দেখো আমাদের সবাই একসাথে মিলেমিশে কাজ করছে। তারপরে দেখো মায়ের ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা সব কমপ্লিট হয়ে গেছে, মা এগুলো নামিয়ে রেখে দিয়েছে। তারপরে মাকে আমি বললাম যে একটু ঢাকনাটা খুলে দেখাও ভাতটা। তারপর মা দেখো ঢাকনাটা সরিয়ে পরে ভাতটা দেখালো। তারপরে একে একে সব রান্না কমপ্লিট হয়ে যাচ্ছিল, তো মা সেগুলো একটা একটা করে রেখে দিয়ে যাচ্ছিল। বাঁধাকপির তরকারি কমপ্লিট, পালং শাকের তরকারিও কমপ্লিট। আর ওটা দেখতে পাচ্ছ কড়াইয়ে রয়েছে, ওটা মাছের টক, কাতলা মাছের টক। তো আমি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে দেখো যেটা আমাদের এই পুজোর মধ্যে মেন, সেটা হচ্ছে গোটা সিদ্ধ। এটাই হচ্ছে মেন আমাদের। এটা রাত্রে পুজো করা হবে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। তারপরে আমাদের কি কি মেনু হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। ওখানে ভাত দেখলে তোমাদের আগেও বলেছিলাম যে আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, তারপরে পালং শাকের তরকারি আছে নিচে। আর এই পাশে আছে হচ্ছে টমেটোর চাটনি। আর পাশে রাখা আছে কাতলা মাছের টক, যেটা আমার খুবই ভালো লাগে, খুব পছন্দের একটা খাবার। আর এখানে রাখা আছে পোনা মাছের কালিয়া। আর যেটা তোমাদের একটু আগে বললাম যে মা দেখো গরম গরম নিয়ে এসেছিল, তখনও ধোয়া বের হচ্ছিল, গোটা সিদ্ধ। আমার তো বেশ ভালোই লাগে, কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্য জানিও। তারপরে রাত্রে খাওয়া দাওয়া করার পরে দেখো মা পুজো করতে বসে গেছে। আমাদের এটাই নিয়ম যে খাওয়া দাওয়া করার পরে পুজো করা হবে। তো ওখানে মা দেখতে পেলে 7টা হলুদে ফোঁটা দিল, আর তারপরে 7টা সিঁদুরে ফোঁটা দিচ্ছে, আর 7টা কাজলে ফোঁটা দিচ্ছে। এই শিলটা পুজো করতে হয়, এটা হচ্ছে মা ষষ্ঠী। তো কাদের কাদের বাড়িতে হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও এরকম পুজো। এই পুজোটা অনেকের বাড়িতে হয় না, আর তাদেরকে আমি আমন্ত্রণ জানালাম। আর যাদের বাড়িতে হয় তাদেরকেও বললাম সবাই আসবে বন্ধুরা। কাল মানে আজকে আমি ভিডিওটা পোস্ট করছি সেই দিনেই খাওয়া দাওয়া হবে। তো সবাইকে আমি বলছি যে আসবে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। তারপরে দেখো মা দেওয়ালের মধ্যে ওইভাবেই 7টা সিঁদুরের, 7টা হলুদের, 7টা কাজলের ফোঁটা দিল। তারপরে যেটাতে গোটা সিদ্ধ রাখা ছিল সেই হাঁড়িটার মধ্যেও সেইভাবেই দিয়ে দিচ্ছে। তারপরে এই পুজোটা আমাদের শ্বশুর বাড়িতে হয় না ওখানে, সেই কারণের জন্য আমি আমার বাবার বাড়ি চলে এসেছি। এই পুজোর জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে আমি সরস্বতী পুজোর সময় যাব, তখন আমাদের বাড়িতে সিজানো হবে।
সেই জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম। তারপরে মা দেখো হাঁড়িতে কমপ্লিট হয়ে গেছে ওই সিঁদুরে ফোঁটা আরে দেওয়া। তারপরে এই যে মা একটু প্রণাম করে নিল, প্রণাম করে নেওয়ার পরে এইটা হচ্ছে নতুন গামছা কিনেছিল, সেই গামছাটা দিয়ে দেখো শিলটা আর নোড়াটা ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছে। এটা রাত্রে ঢাকা দিয়ে দিতে হয়, তারপরে পরের দিন সকালে যখন আবার পুজো করবে স্নান করার পরে তখন সেই ঢাকাটা খুলে দিতে হয়। ওই পাশে মাকে জিজ্ঞাসা করলাম কি রাখছো, ওটাও নাকি নিয়মের মধ্যে বলছিল যে 7টা শামুক আর 7টা কি রেখেছিল সেটা আমার মনে পড়ছে না এখন। তারপরে ওটা রাখা হয়ে গেল। তারপরে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। মা একটু হাতটা ধুয়ে নিল কারণ প্রণাম করবে সেই জন্য। আর এইখানে দেখো মিষ্টি আর পাশে দিদিও ছিল, বসে বসে দেখছিল। তারপরে মায়ের প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে, মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে ভাতটা আছে যেটা আমরা আজকে খাবো সেটাতে জল দিয়ে দিল। তারপরে দেখো আমার ছোট গুজুকে প্রণাম করিয়ে নিল দিদি, আর এখানে দেখো মিষ্টিও চলে গেল প্রণাম করার জন্য। তারপরে দেখো আমিও চলে গেছি প্রণাম করার জন্য। আমি বললাম যে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আমারও প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার দিদিও চলে গেছে প্রণাম করতে। তো আপাতত এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, পরের দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ওয়েট করতে থাকো। তো আজকের মতন এখানেই টাটা।